নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে অনেকটা স্বাগত আপনাদের। তো আজ আমরা দেখে নেব, আজ হলো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে কিভাবে আমরা এই শঙ্খগুলোকে পরিষ্কার করতে পারবো। মানে আজ যেহেতু পুজোর দিন, আমরা ঠাকুরের সমস্ত বাসনপত্র মাজি, কিন্তু দেখবেন এই শঙ্খটাকে আমরা কিন্তু বেশি একটা কেউ মাজি না। তার ফলে কিন্তু শঙ্খটার মধ্যে নোংরা পড়তে পড়তে পুজোর জায়গায় তেল থাকে, সেই তেল লাগতে লাগতে না শঙ্খটা এরকম নোংরা হয়ে যায়, কালো হয়ে। তখন কিভাবে আমরা এই কালো শঙ্খটাকে এক্কেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে করতে পারবো। তো বন্ধুরা, এখানে শঙ্খটা তো আমরা নিয়ে নিয়েছি। এইবার আমরা কি করব। শঙ্খ যেহেতু পুজোর জিনিস, আমরা কিন্তু বাদ দেওয়া ব্রাশ ব্যবহার করতে পারবো না, তাই আমরা একটা নতুন ব্রাশ নিয়ে নেব। কারণ ব্রাশের প্রয়োজন এখানে হবে এই কারণে, কারণ শঙ্খর মধ্যে প্রচুর ডিজাইন থাকে, সেই ডিজাইনের মধ্যে নোংরা তেলচিট আটকে থাকে, সেগুলো কিন্তু কখনোই আমরা স্কচব্রাইট দিয়েও পরিষ্কার করতে পারবো না। তার জন্য আমি এখান থেকে একটা নতুন ব্রাশ বের করে নিলাম। এইবার কি করব, এই ব্রাশটার সাহায্যে এমন একটা মিশ্রণ তৈরি করব, সেই মিশ্রণটাকে শঙ্খর মধ্যে লাগিয়ে রাখবো। এখানে একটা কাচের নতুন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। আপনাদের পরিমাণ মতো সোডা নিয়ে নেবেন, মানে শঙ্খ যদি একটার থেকে দুটো থাকে সেক্ষেত্রে একটু মিশ্রণটা বেশি করবেন। আর দিয়ে দেব হোয়াইট ভিনিগার। বন্ধুরা, খাবার সোডার মধ্যে হোয়াইট ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর প্রচুর রিয়াকশান তৈরি হয়। আমি এখানে 2 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রিয়াকশানটা তৈরি হয়ে গেছে। এইবার চামচের সাহায্যে মিশ্রণটা বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু আপনারা যদি চান তুলোর সাহায্যে একটু একটু করে পুরো শঙ্খর গায়ে লাগাতে পারেন, আর যদি চান একটা ব্রাশের সাহায্যেও এটাকে বেশ ভালো করে শঙ্খর গায়ে লাগিয়ে রাখতে পারেন। তো আমি কিন্তু মিশ্রণটা তৈরি করে নিলাম। এইবার সেই নতুন ব্রাশের সাহায্যেই সমস্ত শঙ্খর গায়ে আমি কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নেব। এইবার এই যে মিশ্রণটা সমস্ত গায়ে লাগিয়ে নিচ্ছি, লাগানোর পর 10 থেকে 15 মিনিট এটাকে রাখবো। তার কারণ হলো নোংরার মধ্যে, মানে এই যে ময়লা কালো তেলচিট যেগুলো আছে, এর মধ্যে যখনই খাবার সোডা আর ভিনিগারের মিশ্রণটা লাগবে, 10 মিনিট থাকলে এই নোংরাগুলো কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর আমি হালকাভাবে জাস্ট একটু ডলার দিলেই সেই নোংরা উঠে পরিষ্কার হয়ে যাবে। শঙ্খ কিন্তু নতুন, মানে এক্কেবারে নতুনের মতো চকচক করবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু তুলো অথবা এরকম নতুন ব্রাশের সাহায্যে সমস্ত শঙ্খর গায়ে লাগিয়ে রাখবেন এই মিশ্রণটা। এবার আমি এইভাবে লাগিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট পর আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, আমি ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর এইবার এই শঙ্খটাকে আমি ব্রাশে কিন্তু কিচ্ছু লাগিয়ে নিইনি। যে মিশ্রণটা শঙ্খর গায়ে লাগানো ছিল সেই অবস্থাতেই কিন্তু আমি এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নিলে সমস্ত যে ডিজাইনের মধ্যে কালো কালো নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে আটকে গেছে। আর এই শঙ্খর মধ্যে এতটা নোংরা পড়ার কারণ, যেহেতু শঙ্খটাকে আমরা প্রতিদিন ধুই না, এইবার প্রতিদিন আমাদের সন্ধ্যা দিতে হচ্ছে, পুজো দিতে হচ্ছে, তখন কিন্তু শঙ্খ বাজাতে হয়। আর এই যে শঙ্খগুলো আমরা ধরছি প্রতিদিন, প্রদীপ জ্বালাচ্ছি, তখন হাতে তেল থাকছে, এবার সেই তেলটা একটু লেগে যাচ্ছে, এর কারণেই কিন্তু শঙ্খগুলো প্রচুর নোংরা হয়। এইবার এই মিশ্রণটা লাগিয়ে নিলেন, লাগানোর পর এইভাবে নতুন ব্রাশের সাহায্যে একটু ঘষে নিলেই শঙ্খটা একেবারে ক্লিন। তো দেখতে পাচ্ছেন আমার শঙ্খটা কতটা পরিষ্কার হয়েছে। তো প্রথম অবস্থায় বেশ নোংরা ছিল, এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, শঙ্খ তাহলে নোংরা থাকবে না। এখন যেহেতু পুজো চলছে, এর মধ্যে কিন্তু আবার লক্ষ্মী পুজো আসছে। এইবার এই পুজোর আগেই আমাদের প্রত্যেকটা জিনিস, যেমন ঠাকুর ঘরের ঘণ্টা, ধূপদানি, শঙ্খ, এই সমস্ত প্রত্যেকটা জিনিস যেগুলো একটু নোংরা হয়ে থাকে, সেগুলোকে এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি শঙ্খ পরিষ্কার করার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করবেন। এবার এটাকে আমি প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি। ধোয়ার পর শঙ্খটা আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। আর এই যে ডিজাইনগুলো, সেই ডিজাইনের মধ্যে কিন্তু কোনো নোংরা কালি কিছুই নেই। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি সোনা বাঁধানো যে শাখাগুলো। আমরা শাখা তো সবাই পরি, বাঙালি মেয়েরা কিন্তু শাখা পরতে খুবই পছন্দ করে। সেই শাখাটা যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয়, মানে প্রতিদিন এটা আমাদের পরতে হয়, পরতে না শাখাটার মধ্যে প্রচুর নোংরা পড়ে যায়। আর গ্রামের দিকে যারা বিশেষ করে মাটির কাজ করে, গোবরে হাত দিতে হয়, তাদের কিন্তু শাখাটা প্রচুর নোংরা হয়। এবার এই শাখাটা দীর্ঘদিন পরে থাকতে থাকতে যখন নোংরা হয়ে যায়,
শক্ত জেদি দাগ হয়ে যায়। যেহেতু শাখার মধ্যেও প্রচুর ডিজাইন থাকে, সেই ডিজাইনগুলোর মধ্যে নোংরা জমতে জমতে এতটাই নোংরা হয়ে যায়, মানে আমরা যদি একটু সেটাকে ডিপ ক্লিন না করি তাহলে কিন্তু পরিষ্কার হবেই না। মানে শুধু প্রতিদিন যারা ডলছেন তারা একটু যে কোনো ব্রাশে সাবান লাগিয়ে ডলা দিলেন, তাহলে প্রতিদিন পরিষ্কার থাকে। যারা একটু কাজকর্ম করেন, গ্রামের দিকে মানুষরা না কাজকর্ম করে প্রচুর, যেমন তাদের মাটির উনান থাকে, মাটির উনানে কিন্তু মাটি দিতে হয়, প্রতিদিন লেপতে হয়, তখন কিন্তু সেই শাখার মধ্যে প্রচুর নোংরাগুলো আটকাতে থাকে। এবার যেহেতু গ্রামের মানুষ প্রচুর কাজ করে, কাজের মধ্যে প্রতিদিন এই শাখাটাকে ডলা সম্ভব হয় না, তাই মাঝে মধ্যে আপনারা একটু পরিষ্কার করে নেবেন এইভাবে, তাহলে দেখবেন ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এখানে দুটো শাখা আমি দুটো পদ্ধতিতে দেখিয়ে দেবো শাখা কিভাবে পরিষ্কার করতে হয়। প্রথমে শঙ্খ পরিষ্কার করার সময় যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, যে খাবার সোডা আর ভিনিগার, এই দুটো মিশিয়ে আমি কিন্তু পুরো শাখার গায়ে লাগিয়ে রাখলাম। এই মিশ্রণটা লাগিয়ে এটাকেও আমরা 5-10 মিনিটের জন্য আলাদাভাবে রেখে দেব। এইবার আরও একটা যে শাখাটা আছে, সেই শাখাটাকে আমরা পরিষ্কার করব কোলগেটের সাহায্যে। তো আপনারা একটু ব্রাশের মধ্যে, এখানে একটা আলাদা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের মধ্যে আমি একটু কোলগেট দিয়ে নিচ্ছি। এইবার এই যে কোলগেটটা শাখার মধ্যে বেশ ভালো করে ডলে নিতে হবে। যদি খুব তাড়াতাড়ি কাজটা চান সেক্ষেত্রে আপনারা ব্রাশের মধ্যে ডাইরেক্ট এইভাবে কোলগেট লাগিয়ে এভাবে ঘষে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা একটা কাজ করতে পারেন, এইভাবে কোলগেটটা সমস্ত শাখার মধ্যে লাগিয়ে এটাকেও 5-10 মিনিট রেখে দিতে পারেন। তাহলে কি হবে, 5-10 মিনিট রাখলে কি হয়, এর মধ্যে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো কিন্তু নরম হয়ে যায়। এবার নরম হয়ে যাওয়ার পর আপনারা যদি সেই 10 থেকে 15 মিনিট পর একটা ব্রাশ দিয়ে ঘষেন, তাহলে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে সেই শাখা হোক শঙ্খ হোক সবই পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু ব্রাশটার মধ্যে ব্রাশে কোলগেট লাগিয়ে ঘষে নিচ্ছি। এভাবে ঘষে নেওয়ার পর আমার শাখাটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু অনেকটা জেদি দাগ পড়ে গেছে, অনেকটা শক্ত দাগ হয়ে গেছে, উঠতে চাচ্ছে না, আমরা এইভাবে একটু ব্রাশের সাহায্যে ঘষে নিলে দেখবেন শাখাটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি এই শাখাটা পরিষ্কার হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। এইবার আমি এই যে খাবার সোডা ভিনিগারের মধ্যে যেটাকে মিশিয়ে লাগিয়ে রেখেছিলাম, সেইটাকে এইবার ডলবো। যেহেতু এর নোংরাগুলো অনেকটা নরম হয়ে গেছে, এবার খুব সহজে ব্রাশের সাহায্যে এইভাবে ঘষা দিলেই কিন্তু এর নোংরাগুলো উঠে যাবে। তো বন্ধুরা, শাখা আমরা এরকম সোনা দিয়ে বাঁধানো যে শাখাগুলো পড়ছি সেই শাখা হোক, আর নর্মাল যে শাখাগুলো পড়ি সেই শাখা, যে কোনো শাখার মধ্যেই যখনই দেখবেন এরকম বেশ কিছুদিন পরিষ্কার করেননি, একটু নোংরা হয়ে গেছে, এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন শাখা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে দুটো শাখা দুইভাবে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে, যেটা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, করতে পারছেন ভালো, সেইভাবে আপনারাও শাখাটা পরিষ্কার করে নেবেন। কারণ এটা যেহেতু আমাদের প্রতিদিন পরে থাকতে হয়, সেই জিনিসগুলো যদি হাতের মধ্যে একটু নোংরা থাকে তো তখন দেখতে খুবই খারাপ লাগে। এইবার শাখা দুটোকে ডলা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে প্লেন জলে ধুয়ে নেব। তো বন্ধুরা, প্লেন জলে ধুয়ে এই যে এটা কিন্তু খাবার সোডার সাহায্যে পরিষ্কার করলাম, আর পাশের নিচে যেটা আছে ওটা কোলগেটের সাহায্যে পরিষ্কার করলাম। তো দুইভাবেই পরিষ্কার করলে কিন্তু ফলাফল একই। তো পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে যে এই ডিজাইনগুলোর মধ্যে যতটা নোংরা আটকে ছিল, আপনারা তো প্রথমের দিকে দেখলেন, সেই নোংরাটা কিন্তু আর নেই। আমি কাছ থেকেও আরেকবার দেখিয়ে দেব, শাখার ডিজাইনের মধ্যে কিন্তু কোনো নোংরা আটকে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।